আচ্ছা আজবদা, মন্ত্রী থেকে পাড়ার লোকাল নেতা, সরকারি পক্ষ বা বিরোধী পক্ষ যেই হোক, স্টেজে দাঁড়িয়ে একে অপরকে চোর বলছে। তা সবাই যদি চোর হবে তবে ভোটাররা ভোট দেবে কাকে? এতে অসুবিধের কি আছে? সত্যিই যদি বেশিরভাগ চোর হয় তবে যে যার পছন্দের চোরকে ভোট দেবে। মানে পাড়ার দত্তবাবু কি একটা দরকারে সরকারি অফিসে অনেক দিন ঘোরাঘুরির পর শেষে ঘুষ দিয়ে তবে সেই ঝামেলা থেকে মুক্তি পান। তারপর পাড়ায় সুযোগ পেলেই ওই বিশেষ সরকারি অফিসের কর্মীদের গালাগালি দেন। তা তার মেয়ের বিয়ে হলো কিনা সেই সরকারি এক কর্মীর সাথে। তারপর থেকে দত্তবাবু সরকারি কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে তার জামাইয়ের নাকি এত উপরি ইনকাম যে মাইনের টাকাতে হাতই দিতে হয় না। মেয়ে একদম রানী হয়ে আছে। পরে আরও জানা গেল যে সরকারি কর্মী ওনার থেকে ঘুষ নিয়েছিল সেই দত্তবাবুর জামাই হয়েছে। তা কি বুঝলি এর থেকে? সুবিধে যেখানে ভোট সেখানে। হ্যাঁ, এই হচ্ছে কথা। কিন্তু এদের সংখ্যা তো খুবই সামান্য। একটা বিশাল সংখ্যক খেটে খাওয়া মানুষ, তারা তো আর ঘুষ দিয়ে কোনো সুবিধে পাচ্ছে না। তারা কি করবে? এখন ইউটিউব আর ফেসবুকে যেসব রাজনৈতিক ভিডিওগুলো দেয় তার কমেন্ট সেকশনে গেলেই দেখা যায় বেশিরভাগ রাজনৈতিক বোদ্ধা তাদের রাজনৈতিক জ্ঞান ও চারিত্রিক বৈশিষ্ট্য গালাগালির মাধ্যমে প্রকাশ করে। এছাড়া খেটে খাওয়া মানুষ যারা ডেইলি ভিড় বাসে ট্রেনে করে কাজের জায়গায় যাওয়ার সময় সহযাত্রীদের সঙ্গে ভোটের আলোচনায় এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে মাঝে মাঝে তালজ্ঞানই হারিয়ে ফেলে। নিজের মায়ের পেটের ভাইয়ের সম্বন্ধে কেউ কিছু বললে এরা এতটা রেগে যায় না যতটা এরা নিজের প্রিয় নেতার সম্বন্ধে কিছু শুনলে রেগে যায়। বরং কিছুজন আছে ভাইয়ের অপবাদে খুশিই হয়, কিন্তু হঠাৎ করে বিপদে পড়লে এই যে সহযাত্রীর সঙ্গে প্রিয় নেতার জন্য ঝগড়া করছে, বিপদে সেই সাহায্য করবে। প্রিয় নেতা তো দূরের কথা, তার চেলা চামুন্ডারাও ওকে পাত্তা দেবে না। তাও নিজেও ভালো মতো জানে। তবে এরা এদের ভোট দেয় কেন তা ওদেরকে জিজ্ঞেস করে দেখবি বেশিরভাগ জনই বলবে ও ওই গদিতে যে বসবে সেই চুরি করবে, তার চেয়ে যে আছে সেই ভালো, আমাদের কত কাজ করে দেয়। এরপর জিজ্ঞেস কর কি কাজ করে দেয়, বলবে এই তো আমার ছেলেটা এখানে কোনো কাজ পাচ্ছে না, বম্বেতে ফিনাইল কোম্পানিতে একটা সেলসের চাকরি পেয়েছে, ক্যারেক্টার সার্টিফিকেটে নেতার সই লাগবে, তা 15 দিন ঘুরে তবে পেয়েছি। কত ব্যস্ত মানুষ উনি। সই করার সময় বলেছেন দেখো সই করে দিচ্ছি, ছেলে বাইরে গিয়ে চুরি চামারি করে যেন না ফেরে, তবে আমার বদনাম। এই বলে কাগজটা তার হাতে ধরিয়ে দেয়। অদ্ভুত দেশ আমাদের এই ভারতবর্ষ। হয়তো দেখা যাবে সেই নেতাই চোর, সে কিনা ক্যারেক্টার সার্টিফিকেটে সই করে দিচ্ছে। নে অনেক হয়েছে এই স্বভাব চোর জোকার ভোটারদের কথা। ওরে হরি, চা দে সবাইকে। দিচ্ছি আজবদা। তা এই স্বভাব চোর জোকারদের মধ্যে কি আমরাও পড়ছি? অবশ্যই, আমরা বাঙালি জ্ঞান পাপী।